লম্বাংশ উপপাদ্য হচ্ছে যে এমন একটা সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে মাল্টিপল ভেক্টরের রেজাল্টেন্টের ডিরেকশন আমরা মেজার করতে পারি। এই উপপাদ্যটা কাজ করে এভাবে, সাপোজ যদি একটা অ্যাক্সিসে কল্পনা করি আমরা তিনটা ভেক্টর কাজ করে পরপর, একটা 5 নিউটন, একটা 3 নিউটন এবং আরেকটি 10 নিউটন, এই তিনটি ভেক্টর কাজ করে ইন মাল্টিপল ডিরেকশনস, যেটা এক্স অ্যাক্সিস থেকে 30 ডিগ্রিতে 5 নিউটন, 60 ডিগ্রিতে লেটাস টেক 3 নিউটন অ্যান্ড 120 ডিগ্রিতে লেটাস টেক 10 নিউটন অ্যাক্টিং অন এ পয়েন্ট। দেন আমরা লম্বাংশ উপপাদ্য এভাবে ইউজ করতে পারি যে ধরে নিই যে একটি উপাংশ হচ্ছে যে আর এবং এই উপাংশটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে আছে। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে এভাবে, আর কস থিটা, তার মানে আমরা এই যে উপাংশটা নিচ্ছি সেটারই এক্স অ্যাক্সিস, যেই রেজাল্টেন্টটা নিচ্ছি সেটারই এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ হচ্ছে যে আর কস থিটা, সেটাকে নিয়ে আমরা মেজার করব এবং সেটারই ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশ সেটাকে আমরা বলবো আর সাইন থিটা, তাই না? যার সাথে থিটা তার সাথে কস, তাহলে আর সাইন থিটা। তাহলে আর কস থিটা এর ভ্যালু আসবে হচ্ছে যে প্রতিটা ভেক্টরের ইন্ডিভিজুয়াল এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। তো প্রতিটা ভেক্টরের ইন্ডিভিজুয়াল এক্স অ্যাক্সিস বরাবর কত হবে, কম্পোনেন্টটা কত হবে, 5 নিউটন 30 ডিগ্রিতে থাকলে তাহলে 5 cos 30 ডিগ্রি প্লাস 3 নিউটন 60 ডিগ্রিতে আছে, তো 3 cos 60 ডিগ্রি প্লাস 10 নিউটন আছে 120 ডিগ্রিতে, সো 10 cos 120 ডিগ্রি। এবং আর সাইন থিটার ভ্যালুটা হবে শুধুমাত্র যা আছে তাই 5 সাইন, জাস্ট ভ্যালুগুলা কজের জায়গায় সাইন বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 30 ডিগ্রি 3 সাইন 30 ডিগ্রি প্লাস 10 সাইন 120 ডিগ্রি। আমরা এখানে কি করলাম, আমরা এখানে সিম্পলি একটা কাজ করলাম, যেই রেজাল্টেন্টটা হবে সেটার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট নিলাম আর কস থিটা, আর সেটারই ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট নিলাম আর সাইন থিটা। সো আমরা জানি এখানে যে তিনটা আলাদা আলাদা ভেক্টর আছে, ওই তিনটা আলাদা আলাদা ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টগুলো যদি আমি যোগ করি, সাপোজ 5 cos 30 ডিগ্রি, তারপরে এই যে 3 cos 60 ডিগ্রি আর 10 cos to 120 ডিগ্রি, এই তিনটার ভ্যালু যোগ করলে আমি যেটা পাবো সেটাই হবে হচ্ছে যে রেজাল্টেন্টের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, এবং রেজাল্টেন্টের ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট আর সাইন থিটা সেটা হবে হচ্ছে যে এই 5 নিউটন 3 নিউটন 10 নিউটনের সমষ্টিগত রেজাল্ট অন ওয়াই অ্যাক্সিস। মানে এই তিনটা ফোর্স অথবা এই তিনটা ভেক্টর ওয়াই অ্যাক্সিস বরাবর যতটুকু ইফেক্ট ফেলাচ্ছে এটাকে আমরা আর সাইন থিটা বলতেছি, আর এই 5 নিউটন 3 নিউটন 10 নিউটন এক্স অ্যাক্সিসের উপর যতটুকু ইফেক্ট ফেলাচ্ছে সেটাকে আমরা আর কস থিটা হিসেবে ডিনোট করতেছি। এখন আমরা যদি আর বের করতে চাই, আর এস আমরা কি বলতে পারি যে আর কস থিটা স্কোয়ার ইজ ইকুয়ালস প্লাস আর সাইন থিটা এটার স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার বলা যায়। সো আমরা কিন্তু আর এর ভ্যালু ইজিলি বের করে ফেলতে পারি ফ্রম দ্য ইকুয়েশন আর কস থিটা হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কোয়ার। তো এখন আর কস থিটাটা পাবো কিভাবে, আসলে এই আর কস থিটার জায়গায় আমরা বলতে পারি এক্স অ্যাক্সিস বরাবর আর এর উপাংশ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, সো দেন হচ্ছে যে আর এক্স বরাবর এটার ভ্যালু কত আসবে অ্যান্ড আর ওয়াই বরাবর ভ্যালু কত আসবে সেগুলো যদি আমরা দেখতে চাই বাই ক্যালকুলেটর, আসবে এটা হচ্ছে 0.83 নিউটন অ্যান্ড পরেরটা আসবে about 13.758 নিউটন। সো আমাদের অ্যান্সার আসবে 0.83 হোল স্কোয়ার প্লাস 13.758 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু যেটা সেটা। এবং আর এর ডিরেকশন কি হবে আমরা কি জানি, tan থিটা ইজ ইকুয়ালস টু আর ওয়াই বাই আর এক্স, তাই না? কারণ কি আরটা এইভাবে আছে এবং আর এক্স এর ভ্যালু এটা আর আর ওয়াই এর ভ্যালু এটা, তাই না? সো আর এর ভ্যালু হচ্ছে যে এইটা, am I right?
তাহলে হচ্ছে যে যদি আমরা এই যে থিটাটা বের করতে চাই, থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি, ইজ দ্যাট ক্লিয়ার? এই যে লম্ব এটা, ভূমি এটা, ওকে। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স আর ওয়াই কত 13.78 ডিভাইডেড বাই আর ইজ 0.83 আই গেস। সো এটা অ্যাপ্লাই করলে আমাদের অ্যাঙ্গেলটাও চলে আসবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আরটা মুভ করে আছে, ওকে। আচ্ছা, এখানে আমি বেসিক্যালি কি করেছি, যদি তার মানে তিনটা ভেক্টর থাকে তিনটা বা মাল্টিপল ভেক্টর, যতগুলা ইচ্ছা ততগুলা ভেক্টর যদি থেকে থাকে, তার আমরা ফার্স্টলি একটা রেজাল্টেন্ট কনসিডার করে নেব অ্যাট থিটা ডিরেকশন, দেন আমরা আর কস থিটা অ্যাপ্লাই করব অ্যান্ড আর সাইন থিটা অ্যাপ্লাই করব। এই সিস্টেমের মাধ্যমে আর কস থিটা হবে ওই যে সবগুলা যে আলাদা ভেক্টরগুলো আছে ওই ভেক্টরগুলোর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, এক্স অ্যাক্সিস বরাবর সব ভেক্টর এর কম্পোনেন্ট, অ্যান্ড মানে এক্স অ্যাক্সিস বরাবর ওই ভেক্টরগুলো কতটুকু ইফেক্ট ফেলাচ্ছে সেটাই আসলে আর কস থিটা। আর আর সাইন থিটা হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর ওই ভেক্টরগুলো কত ইফেক্ট ফেলাচ্ছে সেটা। সো টোটাল ইফেক্টটা আমরা যদি যোগ করে আর কস থিটা আর সাইন থিটা ডিনোট করে দেন হচ্ছে যে আমরা ভেক্টরটাকে ফরম্যাট করে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার করতে পারি, আর থিটা বের করতে হলে tan ইনভার্স আর ওয়াই বাই আর এক্স করতে পারি। আমরা একটা ইনসাইটফুল প্রুফও এখান থেকে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা জানি যে দুইটা ভেক্টর যদি পি আর কিউ হয় সেটার লব্ধি হবে হচ্ছে যে আর এর ভ্যালু হবে হচ্ছে যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 p q cos আলফা, ওকে। যদি পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব আলফা হয় এবং যদি থিটা হয়, থিটা এর ভ্যালু হবে হচ্ছে যে tan ইনভার্স পি প্লাস কিউ cos আলফা কিউ সাইন আলফা। এই জিনিসটাকে আমরা যদি আমাদের লম্বাংশ উপপাদ্যর মাধ্যমে প্রুফ করে আনতে পারি, দেন উই ক্যান সে যে আমরা সাকসিড করছি এই পুরা মেথডটা শেখার জন্য, তাই না? তো আমরা ধরে নিই দুইটা ভেক্টর আছে পি অ্যান্ড কিউ এবং এক্স অ্যাক্সিসটা পি বরাবরই ধরে নিই এবং ওয়াই অ্যাক্সিসটা ঠিক তার অপোজিট 90 ডিগ্রিতে ধরে নিই আর কি। আচ্ছা, এখানে এতটুকু ডিস্টেন্স তো আলফা আমরা বুঝে গেছি, তাই না? তাহলে আমরা আর এক্স মানে আর কস থিটার ভ্যালু বের করতে হলে কি হবে, পি, এই পি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করে আছে 0 ডিগ্রি, তার মানে আমরা লিখতে পারি পি cos 0 ডিগ্রি, ইজ দ্যাট কারেক্ট? আর কিউ কিউ যে ভেক্টরটা আছে সেটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ করে আছে, সো আমরা লিখতে পারি কিউ cos আলফা। মানে সোজা কথা দুইটা যে ভেক্টর আছে সেই দুইটা ভেক্টরে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টগুলো নিছি। তো এক্স অ্যাক্সিস বরাবর পি এর কম্পোনেন্ট পি cos 0 ডিগ্রি উপাংশ, আর কিউ এর এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কত, কিউ cos আলফা। তারপরে আমরা আর ওয়াই নিব, আর ওয়াই হচ্ছে যে সেম, জাস্ট খালি এই cos এর জায়গায় সাইন লিখে দিতে হবে, আর কোনো কিছুর দিকে তাকানোর দরকার নেই, কিউ সাইন আলফা। ইজ দ্যাট ওকে? আচ্ছা, তারপরে এবার যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, আর ইজ ইকুয়ালস টু আমরা কি বলেছিলাম, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, ইজ দ্যাট ওকে? তাহলে রুট ওভার আর এক্স স্কোয়ার কত, আর এক্স এখানে তো পি প্লাস কিউ cos আলফা আসবে, তাই না? কিউ cos আলফা, কারণ পি cos 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1, আর মানে পি, আর পি সাইন 0 ডিগ্রি এখানে তো 0 চলে আসবে, তার মানে এই আর ওয়াই আসবে হচ্ছে কিউ সাইন আলফা। ইজ দ্যাট কারেক্ট? আচ্ছা, সো আমরা আর এক্স এর ভ্যালু আসবে হচ্ছে যে পি প্লাস কিউ cos আলফা, এটা হোল স্কোয়ার প্লাস কিউ সাইন আলফা, এটার হোল স্কোয়ার। ইজ দ্যাট রাইট? তাহলে যদি আমরা একটু জিনিসটাকে বড় করি, পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা প্লাস আমরা যদি এটাকে একটু ভাঙাই দেখবো যে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, যেটা আলটিমেটলি হবে হচ্ছে 1। সো আমরা এই যে পেয়ে গেলাম আমাদের সূত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। সো এটা হচ্ছে যে শুধুমাত্র দুইটা ভেক্টর থাকলে আমরা এটা করতে পারি, কিন্তু মাল্টিপল ভেক্টরস থাকলে আমাদের একটা সিস্টেম লাগতো, যে আমরা যে সিস্টেমের মাধ্যমে মানে মাল্টিপল ভেক্টরের অ্যাডিশন করার জন্য, মাল্টিপল ভেক্টরের অ্যাডিশন সাবট্রাকশন এগুলো পারফর্ম করার জন্য আমাদের একটা সিস্টেম লাগতো। সেই সিস্টেমের জন্য আমরা এই সিস্টেমটা বের করে আনছি, আর এবং থিটা ধরে আর কস থিটা আর সাইন থিটা দিয়ে মাল্টিপল ভেক্টরস একসাথে যোগ করতে পারি। আমাদের এই সিস্টেমটা, আমাদের এই সূত্রটা শুধুমাত্র দুইটা ভেক্টরের ক্ষেত্রে কাজে লাগতো। এখন আমরা মাল্টিপল ভেক্টরস যোগ করতে হলে ইনে
কোঅর্ডিনেট, দেন আমরা আর কস থিটা আর সাইন থিটা বা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে ফেলতে পারি। তারপরে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, এখানেও সেম, এখানেও আর ওয়াই বাই আর এক্স। তো আর ওয়াই কত ছিল, আর ওয়াই ছিল হচ্ছে যে কিউ সাইন আলফা, তাই না? একটু আগে আমরা প্রুফ করে আসলাম। আর এটা ছিল কিউ কজ আলফা, একেবারে সেম হুবহু মিলে গেছে, তাই না? ট্যান ইনভার্স 1 থিটা ইজ ইকুয়ালস টু